সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব। ৮ উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ আছে, যা বললেন সাবেক সচিব আব্দুস সাত্তার। হাসিনা ১২টা বাজিয়েছে, এই সরকার ২৪টা বাজায় দিছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, জানালেন সিইসি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা রয়েছে, বললেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিতর্কিত নির্বাচনের অংশ নেওয়া ও মন্ত্রিসভায় যোগ দেওয়া জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। শনিবার ৯ আগস্ট রাজধানীর গুলশানে ইমানুয়েল পার্টি সেন্টারের জাতীয় পার্টির ১০তম কাউন্সিলে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। মুজিবুল হক চুন্নু বলেন, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। চুন্নু বলেন, আমরা রাজনীতি করতে গিয়ে অনেক সময় অনেক সিদ্ধান্তই দলীয়ভাবে সঠিক নেওয়া যায় না। আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি। অনেক সময় আমাদের অনেকে বিভিন্নভাবে কটূক্তি করে, বিভিন্ন দলের সহযোগী হিসেবে আমাদেরকে আখ্যায়িত করে। তিনি বলেন, সব রাজনৈতিক দলকে বলবো, জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণভাবে রাজনীতি করা দল। জাতীয় পার্টি একটি আধুনিক গণতান্ত্রিক দল বা মডার্ন ডেমোক্রেটিক পার্টি। সেই দলকে নিয়ে আমরা মানুষের সামনে এগিয়ে যেতে চাই। সব নিয়মকানুন ও আইন মেনে আমরা রাজনীতি করব। সেই জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দল ও সরকারসহ সবার সহযোগিতা চাই। কাউন্সিলে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। স্বাগত বক্তব্য দেন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ প্রমুখ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের ভাই জিএম কাদেরকে ছাড়াই দলটির ১০তম কাউন্সিল চলছে। নেতৃত্বের দ্বন্দ্ব থেকে প্রয়াত এরশাদের ভাই দলের চেয়ারম্যান জিএম কাদের গত ৭ জুলাই সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ দলের ১০ নেতাকর্মীকে অব্যাহতি দেন। অব্যাহতিপ্রাপ্ত ওই নেতারা আদালতের দ্বারস্থ হলে ৩১ জুলাই জিএম কাদের ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। এরপর জিএম কাদেরকে অব্যাহতি দেওয়ার দপ্তর সম্পাদক এএম রাজ্জাক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার কথা বলা হয়। গত শুক্রবার ৮ আগস্ট সাংবাদিকদের ডেকে জাতীয় সম্মেলনের ঘোষণা দেন আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নু। সেখানে বলা হয়, তারা আদালতের নির্দেশে দলের পদে বহাল হয়েছেন এবং তাদেরকে অব্যাহতি দেওয়া জিএম কাদের দলীয় কার্যক্রমের নিষেধাজ্ঞা পেয়েছেন। চুন্নু তখন বলেন, দলের সাংগঠনিক স্থবিরতা থেকে মুক্ত করতে প্রেসিডিয়াম সভায় অতি দ্রুত সম্মেলনের সিদ্ধান্ত হয়। তিনি আরও বলেন, বিভক্তি শেষ করে দিয়ে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি করতে চাই। এর আগে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর জাতীয় পার্টি সম্মেলন হয়েছিল। স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির বিভিন্ন সময়ে ভাঙনের শিকার হয়েছেন। ২০১৯ সালে এরশাদের মৃত্যুর পর দলের কর্তৃত্ব নিয়ে তার ভাই জিএম কাদের ও তার স্ত্রী রওশন এরশাদের মধ্যে প্রকাশ্য বিরোধ হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে পতিত ফ্যাসিবাদী সরকারের সঙ্গে উভয় পক্ষেই সখ্য থাকার বিষয়টি ছিল প্রকাশ্য। এমনকি সংসদীয় বিরোধী দলের পাশাপাশি তাদের অনেকেই হাসিনা সরকারের মন্ত্রিসভায়ও ছিলেন। আনিসুল চুন্নুরাও হাসিনার মন্ত্রিসভায় থেকে নানা সুযোগ সুবিধা ভোগ করেছিলেন। অন্তর্বর্তী সরকারের ৮ জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন সাবেক সচিব ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। অবসরপ্রাপ্ত এই সচিব বলেন, এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ কোনো পদে নিয়োগ হয় না, বদলিও হয় না। তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি। গতকাল শুক্রবার রাজধানীর বিএম মিলনায়তনে এক সেমিনারে এই সব অভিযোগ করেন আব্দুস সাত্তার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম রিয়াসউদ্দিন মিয়া। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিস মাওলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সৈয়দা লাসনা কবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক শাফিউল ইসলাম,
আব্দুস সাত্তার তার বক্তব্যে বলেন, আমি খুবই হতাশ। আমাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে, কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত ৮ জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারব। গোয়েন্দা সংস্থার কাছে ৮ উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ সময় উপস্থিত কর্মকর্তারা ঠিক ঠিক বলে হাততালি দেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারের আয়োজন করে প্রশাসন ক্যাডারদের সংগঠক বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বিকেল ৪টায় সেমিনার শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭:৩০টায়। সেমিনারে প্রশাসন ক্যাডারের শীর্ষক পদে প্রায় সব কর্মকর্তাই উপস্থিত ছিলেন। সাবেক এই সচিব বলেন, কষ্ট লাগে একজন উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তিনি প্রশ্ন করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় নূরজাহান বেগম চালাতে পারেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে চালানো ঠিক হচ্ছে? ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১ বছরে দুর্নীতি না কমে বরং অতীতের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেন আব্দুস সাত্তার। তিনি বলেন, এক সরকারি কমিশনার ভূমি একটি স্কুলের জমির নামজারিতে ৩০ লাখ টাকা চেয়েছেন। ঢাকার আশেপাশের একজন ইওনো একটি কারখানায় লেআউট পাস করতে ২০ লাখ টাকা চেয়েছেন। আব্দুস সাত্তার বলেন, আমি একটি রাজনৈতিক দলের অফিসে বসি। গত বছর ৫ আগস্টের পর ওই অফিসে হাজার হাজার কর্মকর্তা কর্মচারীর ভিড় করছেন। আমার বস তারেক রহমান ডেকে বললেন, কি হচ্ছে, এরা কারা, তারা এখানে কি জন্য এসেছে? আমি বলেছি, এরা সবাই বঞ্চিত। এরা গত ১৫ বছর হাসিনার আমলে বঞ্চনার শিকার হয়েছেন। হাসিনার পতনের পর উচ্ছ্বাসে ছুটে এসেছেন ন্যায় বিচার পেতে। উনি বলেছেন, দলীয় অফিসের ইন সার্ভিস কর্মকর্তারা আসা ভালো লক্ষণ নয়, আপনি তাদের অফিসে আসতে নিষেধ করে দেন। আমি অফিসের গেটে নোটিশ টাঙিয়ে দিয়েছি, ইন সার্ভিস কোনো কর্মকর্তা অফিসে আসতে পারবেন না। যদিও কোনো সমস্যা থাকে অফিসার্স ক্লাবে আসবেন। সেমিনারে ৩.৫ ঘণ্টার আলোচনায় বিগত সরকারের ১৫.৫ বছরের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নানা অনিয়ম দুর্নীতির বিষয়ে উঠে আসে। কর্মকর্তারা কিভাবে বিগত সরকারের হাতিয়ার হয়ে কাজ করেছেন সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আগামীতে যাতে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ না করেন সেই আহ্বান করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দেশের অবস্থা হাসিনা ১২টা বাজিয়েছে, এই সরকার ২৪টা বাজায় দিছে। শনিবার ৯ আগস্ট বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি সংস্থা জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মির্জা আব্বাস বলেন, অনেক কিছু আছে বলার মতো, কিন্তু আমরা এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। কোন দিক দিয়ে দেশের ক্ষতি হয়েছে, কারা কিভাবে কোথায় আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি। প্রমাণসহ সবকিছু আছে, কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে। বিএনপির এই নেতা বলেন, উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন অরাজকতায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানেই বিএনপির নাম বলছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমরা খুবই ভালো বুঝি। মির্জা আব্বাস বলেন, অনেকেই বলেন ৩৬ দিনের আন্দোলনেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, ১৯৭১ সালেই, লক্ষ লক্ষ শহীদের জীবনের বিনিময়ে। তিনি আরও বলেন, এখন অনেকেই বলে এটা আগে ওটা আগে, এটা না হলে ওটাই করা যাবে না। যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে, জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে সেই প্রশাসনের লোক হোক, সাধারণ মানুষ হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচারটা করার দরকার খুবই জরুরি।